আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। আমি সকাল 5টায় এসে বাস স্ট্যান্ডে বসে আছি। তো আমার ছেলে খুব অসুস্থ। তো আমার ছেলের গায়ে প্রচণ্ড জ্বর। তো ছেলে চুপ করে শুয়ে রয়েছে। তো মেয়ের খুব খিদে লেগেছিল, কেননা সকালে কোনো কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো মেয়েকে দুটো বিস্কুট কিনে দিয়েছি, একটা জলের বোতল কিনেছি। তো সেইখানে ছেলে মেয়েকে হালকা করে কিছু খাওয়া দাওয়া করছি। তো আমাদের 31-এ নাম ছিল, অনেক দেরি হয়ে গেল। তো বর যে নিয়ে এলো। তো এখানে বাজারে আমরা কিছু কেনাকাটা করার জন্য দাঁড়িয়ে আছি। তো আমি বাড়ি এসে সবার আগে আমার ছেলে মেয়েকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে ছেলে ওই ঘরে শুয়ে রয়েছে। তো বাজার থেকে নিয়ে এলাম মাছ, তারপরে কিছু সবজি, শাক। তো আমার বরকে আমি সব সুন্দর করে কেটে সুন্দর করে গুছিয়ে দিলাম। তো আমার বর রান্না করছে, কেননা আমি যদি রান্না করি তো এদিক দিয়ে আমার কাজ করতে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমার বর বললো, তা তুমি এধারের কাজগুলো করে নাও, আমি রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকমই আমার বর আমার সহযোগিতা করে। তো এমনিতেই ছেলেরা অসুস্থ, নিজেরও শরীর খারাপ। তো ছেলে কাল সারা রাত ঘুমোয়নি। মা মাথায় ব্যথা, মা পায়ে ব্যথা, মা জল খাবো, মা আমার ঘুম ধরছে না। তো ওকে নিয়ে আমার নাই, তবু 1টা 1:30 বেজে গেছে। তো আমার বর তো এমনিতেই 1:30টার সময় নিজের ডিউটিতে যায়, কেননা সেই সময় আমাকে ছেলেকে নিয়ে আমি বাইরে পাঁচালি করছি, রাত জাগছি। তো আমার ছেলের বয়স 14 বছর। তো অত বড় ছেলেকে নিয়েও আমাকে কোলে করে ঘোরাতে হয়েছে। ছেলে বড় হলেও মায়ের কাছে, তো ছেলে ছোট, তো খুব কান্নাকাটি করছিল। তো ছেলেরা যদি অসুস্থ থাকে, মা বাবার মধ্যে কী যে যায়, যারা মা বাবা হয়েছে বা আছে তারা একমাত্র জানে। তো ভালো লাগে না বন্ধুরা, একটুও ভালো লাগে না। আমার ছেলে মেয়ে যদি সুস্থ থাকে তো আমাকে সব কিছুই ভালো লাগে। তো আমার ছেলে মেয়েরা যদি অসুস্থ থাকে আমাকে কোনো কিছুই ভালো লাগে না বন্ধুরা। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ে যেন সুস্থ থাকে। আমার ছেলে মেয়ে খুবই অসুস্থ হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি প্রায় ভিডিওতে বলছি আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে অসুস্থ ছিল, আমার মেয়ে 8-9 দিন পড়েছিল। তো এখন আমার মেয়ে একটু সুস্থ হয়েছে। তো আবার ছেলে অসুস্থ হয়ে গেছে। তা বন্ধুরা, ওরা খুব ফ্রিজের জল খায়, ঠান্ডা আইসক্রিম খায়। তো সেই জন্যে আর খেলা করে এসেই একটু জিরোই না, তো এসে ফ্রিজ থেকে বার করে পানি খেয়ে নেয়। তা সেই সবের জন্যেই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো বন্ধুরা, ডাক্তারে বলল এখনকারের জ্বর চট করে সারবে না, 3-4 দিন তো থাকবেই। তো আমার ছেলের হয়েও গেল আজকে 2 দিন। তো দেখি কবে কাটে। তো বন্ধুরা, এই ঘরে চাদরটা আমি এরকম করে উল্টে নিচ্ছি, কেননা এই ঘরটায় টিভি থাকে, ছেলে মেয়েরা খাবার দাবার নিয়ে বিছানায় উঠে পড়ে। তো এইখানটা একটু আমার মেয়ে সেদিনকে জল খেতে যেয়ে ফেলে দিয়েছিল, পেনের কালি লাগিয়েছে। তো সেই জন্য এই ধারটা একটু চেঞ্জ করে ওই ধারে করে দিচ্ছি। তো দেখি চাদরটা কাল নাহলে পরশু তুলে নেবো, দিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দেবো। এই ঘরের চাদরটা আমাকে সপ্তাহে 2-3বারও হয়ে যায় কোনো সময় পাল্টাতে। তো কিছু করার নাই, ছোট বাচ্চা থাকলে এরকমই হয়ে থাকবে ঘরে। তো বন্ধুরা, এইদিকে আমি চাদরটা সুন্দর করে টান করে পেতে নিলাম। তো এইদিকে টিভিটা খুব নোংরা হয়েছে, তো টিভিটাকে হালকা করে মুছে নিচ্ছি। আর ওই দিক দিয়ে ফুলগুলোতে একটু ধুলো পড়েছে, তো ফুলগুলোও মুছে নিচ্ছি। ফুলদানিটা এদিক দিয়ে আমার শখের মুরুলি ড্রয়ারটা, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। আমার ছেলেদের প্রেসক্রিপশন, তারপরে জেরক্সের কাগজ, এটা সেটা আমি রাখার জন্য কিনেছিলাম। তো বন্ধুরা, স্ট্যান্ড ফ্যানটা কিনেছি। তো স্ট্যান্ড ফ্যানটা খুব কমই চালায়, কেননা প্রচুর বিল আসে। তো এবারে আমাদের বিল এসেছে 1570 টাকা। তো আমার বর বলছে যে এত কারেন্টের বিল এসেছে। তা আমি বলছি যে টিভি চলে, থাক, কিছু করার নেই, এত গরম, সবসময় ফ্যান না হলে থাকতেও পারি না। তো কি সুন্দর করে আমি সব কিছু মুছে নিলাম। তো এরপরে ঝাঁট দিয়ে নেবো। তো এরপর বালিশগুলো একটু সুন্দর করে ঠিকঠাক করে নিয়ে আমি এরপর ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নেবো, কেননা এখন বাজে 1:30। তো
তো বন্ধুরা আজকে এত দেরি হয়ে গেছে, আজকে এত সংসারের কাজ পড়ে রয়েছে। তো 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, কখন যে কাচবো। বরের কিছু রান্না হয়ে গেছে, আবার আমি কাজ করতে করতে একবার করে বরের কাছে যাচ্ছি। ঠিকঠাক করে পুরুষ মানুষ সব কিছু ঠিকঠাক করে করতে পারছে নাকি। তো সেও আমাকে বলছে একবার এসো সাইদা, এটা দেখি দাও, এটা দেখি দাও। তো আমি যে একবার করে সব দেখিয়েও দিচ্ছি, আবার এসে নিজের কাজগুলোও করে নিচ্ছি। তো মেয়ে আছে ওর পাপার কাছে, কেননা মেয়ে ওর পাপার কাছে বেশি থাকতে পছন্দ করে। তো ওর পাপা এটা বলছে, ও এটা এনে দাও, ওটা এনে দাও, তো সব কিছু দিচ্ছে। তো এদিক দিয়ে ছেলে শুয়ে রয়েছে, তো এদিক দিয়ে আমি সব কিছু সুন্দর করে ঠিক করে নিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়ে, তাও 2 বালতি কাপড় আছে, কলে পানিও দিয়ে দিয়েছে। কখন যে কাচবো, কখন যে সব কিছু করবো, কখন যে গোসল করে 2টি ভাত খাবো। তো দেখি কত তাড়াতাড়ির মধ্যে সব কিছু করতে পারি। তো বন্ধুরা চলে এলাম ঘরগুলো মুছে নিতে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে মেয়েগুলোকে গোসল করিয়ে দিয়ে তারপরে চলে এলাম ঘর মুছতে। তো এরপরে ঘরগুলো মুছে নিয়ে হাত পা ধুয়ে ওদেরকে ভাত দেবো, তারপরে বারান্দাটা মুছে নেবো। তারপরে অনেক কাপড় তো আছে বললাম, তো সেইগুলোকেও কেচে নেবো। তো ওর পাপা ওদের কাছেই দাঁড়িয়ে রয়েছে, ওদেরকে ওদের চুলগুলোকে একটু রোদে শুকিয়ে নেবো, নাহলে আবার মাথায় যদি পানি বসে যায় আবার ঠান্ডা লেগে যাবে। তো ওর পাপা ওদেরকে এদিক ওইদিক ভুলিয়ে চুলগুলো ওদের শুকিয়ে নিচ্ছে। তো সেরকম রোদও নেই গো আজকে, রোদটা খুব কমই আছে। তো আমার ঘরে আমার লাইট জ্বলছে বলে মনে হচ্ছে যে খুবই রোদ উঠেছে। তো মেঘের অবস্থাও ভালো নেই। এদিক দিয়ে আমি অনেক কাপড় ভিজিয়ে রেখেছি। তো কি করব তার বুঝতে পারছি না। কাপড়গুলোকেও তো কেচে নিতে হবে। একদিন যদি কাপড় না কাচি বন্ধুরা, আমার বাড়িতে কাপড়ের ঢাল হয়ে যায়। তো আমার বাড়িতে কাপড় আমার খুবই নোংরা হয়। তো আমাকে কাপড় প্রতিদিনই 1 বালতি করে কেচে নিতে হয়। তো আমার বাড়িতে যদি কেউ আসে বলবে এত কেন তোদের কাপড় হয়। তো আমি নোংরা নোংরি থাকতে পারি না বন্ধুরা। তো আমার কাপড় এরকমই, আমি প্রতিদিনই কাপড় চোপড় কাচি। তো আমার মাসে মনে হয় 2-2.5 কেজি সার্ফ লেগেই যায়। তো এরকম করে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসি। তো বন্ধুরা ঘর পোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আমার বর কলতলায় বসে আমাকে কিছু কাপড় কেচেও ধুয়েও দিয়েছে। তো সেইগুলোকে আমি সুন্দর করে মেলে নিয়ে আবার কিছু কাপড় আছে, তো সেইগুলোকেও আমি সুন্দর করে কেচে নেব বন্ধুরা। তারপরে গোসল করে ফিরে আসছি। ততক্ষণ আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। তো বন্ধুরা এইদিকে আমি কাপড়গুলোকে সুন্দর করে তারে মেলে দিচ্ছি। তো এই তারটা খুব উঁচু, আমি লাগাল পাই না। তো একদিকে ধরে এই যে আমি সুন্দর করে কাপড়গুলো মেলে নিচ্ছি। তো মেঘের অবস্থা দেখছেন, একটু রোদ করে নাই। তো যেটুকুন হাওয়া দিচ্ছে, হাওয়াতে আমার জামা কাপড়গুলো যেটুকুন শুকায় তো সেইটুকুন শুকিয়ে যাক। তারপরে যদি বৃষ্টি চলে আসে তো কাপড় আমি সব ঘরে নিয়ে মেলে দেবো। লাউ শাক পোস্ত নিয়ে এলাম। আর এখানে আছে আমাদের কলমি শাক ভাজা। এখানে মাখা মাখা করে মাছের ঝাল, রুই মাছ, আর এটা আছে ভাত। তো আজকের রান্না বান্না এটুকুন। তো খাওয়া দাওয়া করে বিকেলে আবার ফিরে আসছি। তো বন্ধুরা প্রচুর মেঘ করে রয়েছে, সব কিছু থমকে রয়েছে, প্রচুর মেঘ করে রয়েছে, প্রচুর বন্ধুরা, প্রচুর মেঘ করে রয়েছে। তো দেখি বিকেলে অনেক কাপড় চোপড়ও মেলা রয়েছে। তো যদি বৃষ্টি নেমে যায় তো সব কিছু তুলে নিতে হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা যখন খাওয়া দাওয়া করতে বসি এত ঝড় উঠেছে, এত ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো তাড়াতাড়ি উঠে জামা কাপড়গুলোকে সব মেলে দিলাম। তারপরে এই যে এখানে এই যে
আমাকে ঘরেতেই চপ বেগুনি বানাতে হবে। তো ছেলে বলছে মা একটু মুড়ি মাখা করো, তো একটু মুড়ি মাখা খাবো। তো আমি বলছি তোমার পাপা আসুক, তারপরে তো কিছু কিছু নিয়ে না আসে, তাহলে একটু মুড়ি মাখা করে খেয়ে নেবো। তো বন্ধুরা, আমার বিকেল থেকে একটু শরীরটা খারাপ। তো কাল রাত্রে প্রচুর মাদের বাড়ি থেকে আসার পর প্রচুর জ্বর এসেছিলো, কেননা আমার বাসে জার্নি সহ্য হয় না। কিন্তু বর নিজের কাজ কামের জন্য সবসময় তো আমাকে সব জায়গায় নিয়ে যেতে পারে না, তো সেই জন্য আমি বাসে পেয়ে গিয়েছিলাম। তো কাল রাত্রে জ্বর এসেছিলো, তখন গেল বর ওষুধ আনতে। তো দেখি আসুক, এসে ওষুধটা খায়। বিকেল থেকে প্রচুর জ্বর এসেছিলো, তো চুপ করে শুয়েছিলাম। তো ওই যে কিছু বাসন ছিল, এখানে ওই যে ওর একটা পুতুল আছে, তো সেইটাকে নিয়ে খেলা করছে। তো বন্ধুরা, আমার বাড়িতে যদি ঝড় বৃষ্টির জন্য খুবই অসুবিধা হয়, কেননা আমার ছোট্ট বাড়ি। তো এখানে যে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, তো রান্নাঘরটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করেছিলাম। তো এই যে বৃষ্টির জন্য কিছুই আবার হেলডেল হয়ে গেল। তো এই যে আজকে আম এনেছিল বর, আর সেদিনকার শশা আচার এখানে নিয়ে এসেছিলো কলা। তো দেখি দুটি আটা ভিজাই, তো ছেলেদেরকে দুটো গরম গরম রুটি করে দেবো, কেননা বন্ধুরা ডাক্তারে বলে এসো না, তো ওকে বাজার যেতেই হবে। ওর এমন একটা অভ্যেস, ও থাকতে পারবে না, ওকে বাজার ডেলি যেতেই হবে। তো বাজার থেকে কি নিয়ে এলে? হ্যাঁ, কি নিয়ে এলে? আর কিছু খাবার কেন নিয়ে এলে না? তো বন্ধুরা, আমার বর বাজার থেকে নিয়ে এলো নান রুটি আর লাচ্ছা পরোটা। তো এখানে আমি চা করে নিয়েছি। তো এখানে বিস্কুট আর একটু চানাচুর নিয়ে নিয়েছি। তো ওই দিক দিয়ে আমার ছেলেদেরকে আমি পরোটা নান রুটি দিয়ে দিয়েছি। তো আমার ছেলে মেয়েরা তাও শুনে না, তো ওরা চা খেতে খুব ভালোবাসে। তো মানা করি বাচ্চা মানুষ চা খেয়েও না, তবু ওরা শুনে না। ও তো ওদের জন্য একটু একটু করে চা দিয়েছি, খুব কমই দিয়েছি। তো এদিকে আমি আমার বর চা বিস্কুট আর পরোটা খেয়ে নেবো, তারপরে আবার ফিরে আসছি বিকেলে। তো এই যে এই কিছু পরোটা রেখে দিচ্ছি, তো এটা কালকে সকালে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে খুব ভালো লাগে। তো আমি আমার ছেলের আমার মেয়ে চা খাতে ভালোবাসে, তো এই জন্য একটু চা করে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, ততক্ষণ আমরা চাগুলো করে নিই। তো বন্ধুরা, বিকেলে খাওয়া দাওয়া করার পর একটু পানিটা ছেড়ে এসেছে। তো আমি এখানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা এটা ঘরের সামনে। তো ভাত ঘরের বারান্দাটায় কার্পেট বিছানো আছে। তো ছেলে মেয়েরা ছোটো, তো ওরা ঠিকঠাক খেয়াল করে না। তো ওরা যদি পড়ে যায়, তো সেই জন্য যখনই বৃষ্টি হয় আমাকে এখানটা এরকম করে ঝাঁট দিয়ে নিতে হয়। তো আমি এখানটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার বরও চলে এসেছে। তো দেখুন, গাড়িটাও ঢাকা দেয়নি, তো আমাকে গাড়িটাও আমি সুন্দর করে ঢাকা দিয়ে তারপর আবার ফিরে আসছি।
তো এই পানির জন্য আমাকে এরকম করেই তোষকটাকে তুলে গুটিয়ে এক সাইড করে দিতে হয়। তো পানি ছেড়ে গেছে, তো বিছানাটা আবার পেতে নিচ্ছি। তো বিছানাটা যদি এরকম গুটিয়ে রাখি তো আমাকে ভালো লাগে না, আমাকে কীরকম বিরক্তি ভাব লাগে। তো আমি সুন্দর করে আমার এই ঘরে রান্নাঘরের বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাঘরের এই তক্তাটা অনেক আগেকার, তো খুব সুন্দর শক্ত পোক্ত তক্তা। তো এই তক্তাটা সুন্দর করে হেলডেল থাকলে আমাকে একদমই ভালো লাগে না। তো আমি সুন্দর করে বিছানা চাদরটা পেতে নিচ্ছি। তো এইদিকে বালিশগুলোকে সব নিচে রেখে দিচ্ছি। তো বালিশগুলো সুন্দর করে যেখানে থাকে সেইখানে রেখে দিই। তো বন্ধুরা, এই দুটো ভাত ঘরের এই দুটো র্যাকে কোটো থাকে, তো এই দুটো র্যাক আমাকে ধুতে হবে, কোটোগুলো পরিষ্কার করতে হবে। কেননা কদিনই হয়ে গেল এগুলো আমার পরিষ্কার করা হচ্ছে না। তো দেখি একদিন হাতে সময় করে এইগুলোকে সব সুন্দর করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, এইদিকে আমি রাতের জন্য ভাত চাপিয়ে দিয়েছি। তো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করার পর কিছু একটু বাসন ছিল, তো সেইগুলোকে আমি কল পাড়ে নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6:30। তো সেরকম আলোর জন্যই, তো এই জন্য আমি কলতলার আলোটাও জ্বালিয়ে নিলাম। তো এরপরে পিঁড়িটায় পানিগুলো খুব পড়েছে, তো পিঁড়ির পানিটা একটু হাতে করে টেনে শুকিয়ে নিলাম। তো এইটা ঘর মোছাটাও নিকড়ে এক সাইডে রেখে দিলাম। তো বন্ধুরা, পানির বোতলটায় পানি শেষ হয়ে গেছিলো, তো মনে করলাম পানিটা ভরে নেবো। তো পানিটাও চলে গেল। তো এখানে আমি বাসনগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে ঘরে নিয়ে চলে যাব, দিয়ে একটাই সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নেব। বন্ধুরা, সন্ধেবেলার বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম র্যাকে গুছোতে। তো এইগুলো যদি রেখে দিই তো কাল সকালে সে আমাকেই বাগাতে হবে। তো আমি যখনকার কাজ আমি তখনই করে নিতেও ভালোবাসি। তো কাজ ফেলে রেখে আমাকে বসে থাকতে বা কিছু করতে আমাকে ভালো লাগে না। আমার ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ভালো, দেখতেও ভালো লাগে। তারপরে কেউ এলেও বলবে যে না, ঘরদোর পরিষ্কার রয়েছে। তো আমাকে নোংরা নোংরা আমি এমনিতেই ছোটো থেকেই পছন্দ করি না। তো আমার মনে হয় কাজ যখনকার কাজ তখনই সুন্দর করে করে নেওয়াটাই ভালো। তো আমি যেখানকার জিনিস এইখানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরেও আমার অনেক কাজ আছে এখনও। তো বন্ধুরা, এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে এদিক দিয়ে কিছু চামচ ছিল, তো সেইগুলোকে সরিয়ে রেখে তো এইখানে কিছু চামচ আবার সুন্দর করে আদা কুচায়, গ্যাসের লাইটার, তো আর ওই আলু ছেলার ওই কটা কিছু জিনিস ওইদিকে সরিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তো এরপর আমি জিরেগুলো দিয়ে দিলাম। তো জিরেগুলো সুন্দর করে ভেজে নেবো, তারপরে একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেবো, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো বন্ধুরা, আমি এরকম করেই জিরে ঘুরিয়ে তো রেখে দিই। কেননা তরকারিতে একটু ভাজা জিরে দিলে তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়ে যায়। তো আমরা এরকম করে জিরে ভেজে সুন্দর করে রেখে দিই। তো এই জিরেটা অনেক দিন যাবে, 2-2.5 মাস তো আমার চলে যাবে। তো জিরেটাও আমার ভাজা হয়ে গেল। তো এরপরে আমি মিক্সি জারে ভরে নেব। তো এরপরে আমি জিরেটা সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি বন্ধুরা।
তো বিকেল থেকে অনেক কাজ হলো। বৃষ্টি নামার জন্য ঘর তো খুব নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। কিছু আমার কাজ ছিল সেগুলো করে নিলাম। তো এরপরে ছেলে মেয়েদেরকে পড়তে বসাবো। তো আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর কেউ যদি আমার ভিডিওটায় নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, টাটা।